হ্যালো সবাই, অনেকদিন পর আমরা সবাই দেখতেই পাচ্ছেন একটু নতুন সেট আপ করার চেষ্টা করেছি আমরা। কারণ আমরা মাঝে মধ্যেই ভাবি যে একটা লাইভ করি বা কথা বলি, কিন্তু প্রতিবারে যেটা বিষয় হয় আমরা ঠিক কি নিয়ে কথা বলবো এটা আমাদের খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়, যে একই জিনিস বারবার যাতে না বলি এই দিকে আমাদের চেষ্টা থাকে। সেই আমাদের বই বের হয়েছে, দেখেন পড়েন, কিন্তু এইবার সত্যি বলার মধ্যে কিছু ঘটনা আছে যে আমাদের বইমেলাতে প্রজেক্ট কিছু এসছে, কিছু আসে নাই, সেটা কেন, অনেকের অনেক প্রশ্ন আছে, ওগুলি একটা উত্তর দিব। আর যথারীতি আমার সাথে আছেন সব্যসাচী চাকমা, আমাদের হ্যালো। চিফ কমিক্স আর্টিস্ট। আর আমি আছি মেহেদি হক। এবং আমরা আমি প্রথমে জিজ্ঞেস করব যে বলো যে এটা আমরা আগে দেখি নাই, ঢাকা কমিক্সে আমরা এই ক্যারেক্টারটা দেখি নাই, ক্যারেক্টারটা সম্পর্কে যদি বলো, আমাদের কিছু বলে, সব্যসাচী চাকমা আচ্ছা, যদি কিছু বলে। এই ক্যারেক্টারটার ব্যাপারে যদি বলতে চাই, তাহলে সম্ভবত 2020-এর দিকে আমি পাঞ্জেরির আশ্চর্য কমিক ডাইজেস্ট 1 এবং হচ্ছে 2, হুম। এই 2টা পর্বে 2টা ছোট ছোট গল্প দিয়েছিলাম, 25 পেজের। তো এরপরে সম্ভবত 4 বছরের মতো ব্রেক গেছে, যে এই করব করব হুম। করেও করা হয় না। তো এরপরে এই 2025-এর দিকে আমি সর্বপ্রথম এটার একটা সিঙ্গেল বই বের করলাম। ও এই ক্যারেক্টারটার ব্যাপারে বলি হচ্ছে তেজ। ক্যারেক্টারটার নাম। হ্যাঁ, হুম। ক্যারেক্টারটার নাম হচ্ছে তেজ। সে হচ্ছে জাস্ট একটা দেশি ভাইবের সুপার হিরো, এবং তার সুপার পাওয়ারের বা ক্ষমতা পাওয়ার ইয়াটাও, টেকনিকটাও খুবই দেশি বা লোকাল। সেটা হচ্ছে সে তান্ত্রিক বাবার পরা পানি খেয়ে সে সুপার পাওয়ার পায়। এবং ধরেন শক্তি দরকার, সে শক্তি পরা খেলে তার শক্তি চলে আসে। উড়া পরা খেলে সে উড়তে পারে, এই টাইপের। দিস ইজ জাস্ট ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি। জাস্ট মানে ফান। আমি যদি বলি পার্সোনালি, এই গত 2025-এর মেলা আমি যে কটা কমিক বই বাংলাদেশি কমিক্স কালেক্ট করেছি, আমার সবচেয়ে এন্টারটেইনিং কমিক্স লেগেছে এটা, তেজের অরিজিন। অরিজিন এবং স্টোরি। এটা খুবই লোকাল। হ্যাঁ, আপনার পড়লে আমার মনে খুবই হয় যে লোকাল। ইউ শুড রিড ইট, আপনারা যদি পছন্দ করেন। একই সাথে এটার মধ্যে একটা, আমার পার্সোনাল অবজারভেশন আছে, একটা মাঙ্গা স্টোরি আর্ক আছে কিছুটা, রাইট, ওইটার একটা রাইট, ধরন রাইট। আছে। এবং ননসেন্স অনেক ফান আছে। আর মানে এটা এন্টারটেইনিং, এবং এই ক্যারেক্টারটার পটেনশিয়াল অনেক বেশি। হ্যাঁ, রাইট। পাঞ্জেরি তো আগেও এটা যেটা বললো যে পাঞ্জেরি আশ্চর্য অনেক আগে কমিক্স, থেকে বের হইছে। যারা তারা কি এটা পাঞ্জেরি পেজে বা অন্য জায়গা থেকে কালেক্ট করতে পারবে, তাই হ্যাঁ, তো? সেটাই, সেটা আচ্ছা। পাঞ্জেরি থেকেও নিতে পারবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমরা পেজ কমিক্স সবাই কালেক্ট করবেন, যারা ক্রসওভার। কালেক্টর আছেন। হ্যাঁ, হ্যাঁ, ঢাকা কি? কমিক্সের সাথে হ্যাঁ, ক্রসওভার হইছে ওইটা ক্রসওভার যে। ক্রসওভার হয়ে গেল কিন্তু আমাদের একটা। আচ্ছা, এবার যদি আমরা আসি যে তেজের পাশাপাশি, যদিও এটা ঠিক নতুন না, এটা হুম। যেহেতু আমরা মূল আর্টিস্টকে পেয়েছি, আমরা তারই বলবো যে এইটা সম্পর্কে তার ভবিষ্যৎ প্ল্যান, এটা আমরাও জানি না, বিলিভ আস। আমরা ঢাকা কমিক্সও জানি না এটা আদৌ পরে কি হবে, সুতরাং আমরা সামনাসামনি এখন এটা না, নিয়ে আমাদের পরেরটা প্রথমত কি এইটা কি, ভাই, এটা জুম পরেরটা কি বলে ফিলোজি। ফেলবো? আমি তো পরের জানি তো না, পরে তো একটা এটা আমাদের আসতেছে আমাদের অবশ্য। এখানে মডেলটা হচ্ছে আচ্ছা। আর্টিস্ট যা চাইবে তাই। আচ্ছা, ফ্যাক্টটা হচ্ছে জুম। এটা প্রবাবলি আমার সর্বপ্রথম পাবলিশড কমিক বুক। ঢাকা কমিক্স থেকে তো না, শুধু সারা যতগুলা ইয়েতে কাজ করছি সর্বপ্রথম কমিক্স ছিল এটা। এজন্য প্রথম গল্পটা এত বাজে, আর এত বাজে গল্প যে আমার নিজেরও এখনো দেখলে খারাপ লাগে। জাস্ট ভাবি যে কেন আঁকছি। কি কেউ কিনবে না এই জন্য নাকি, মানে? ওই সময়টা। না না, এত আচ্ছা, খারাপ না আপনারা। তবে এই বইটার ব্যাপারে আমি যদি বলতে চাই, হ্যাঁ। এই বইটা নিয়ে আমি এজন্য স্যাটিসফাইড, আমার 3 বছরে 3 ধরনের আর্ট স্টাইল, এবং যে একটু যে ইমপ্রুভ হয়েছে সেটা এই বইটাতেই আছে। এজন্য আমি আচ্ছা। বলবো যে আচ্ছা, এটা এজন্য আমার কাছে এটা ফেভারিট। মানে ওয়ানটা বাদে, ওয়ানটা দেখলে আমার এখনো খারাপ লাগে সিরিয়াসলি, বাট এটা দেখলে মনে হয় আচ্ছা ঠিক আছে। মানে লিস্ট একটা দেখার পর যদি খারাপ লাগে, 2 নম্বরটা দেখবেন। যদি তা দেখে খারাপ লাগে, 3 নম্বরটা দেখবেন, এটাই ভালো। আরো খারাপ কারণ লাগলে পরে তেজ কিনে ফেলবেন। এটা হচ্ছে লাস্ট, হচ্ছে তেজ। সবকিছু কি আর তেজের মার্কেটিং? না, আমি যদি আমার দিক থেকে বলি, এটা তো ঢাকা কমিক্সের পাবলিশার রাইট। প্রথম থেকে। এটা অনেক ইন্সপায়ারিং এই কারণে, শুধু এইটা না, আপনি অন্য আর্টিস্টদেরও, মানে যাদের আমরা খুব পছন্দ করি যে অসাধারণ আঁকে, খুব ভালো, অসাধারণ, তাদের অনেক আগের কাজগুলি দেখবেন। রাইট। হ্যাঁ, এটা এই জন্য না যে উনি পচা আঁকতেন, সেটা না, সেটা হচ্ছে নিজের জন্য মোটিভেশনাল, যে ওকে, উনি যদি এখান থেকে এখানে যায়, তাহলে যেমন আমাদের দুর্দান্ত আর্টিস্ট একজন সম্পদ ভাই, শহীদুল ভাই সম্পদ, উনি একদম ছোটবেলায় 13-14 বছর বয়সে কিন্তু অনেক ম্যাগাজিনে আঁকতেন। ওই ড্রয়িংগুলো যদিও আমার কাছে ওগুলো এখনো খুব মজার লাগে, এমন না যেটা পচা ড্রয়িং, তার পচা ড্রয়িং আমি খুব একটা দেখি নাই, কিন্তু ওইটা থেকে উনি কোথায় আসছেন, এটা যেহেতু রাইট। জার্নিটা দেখেন, আমি বলবো যে অ্যাজ এ জার্নি কালেক্টিবল যদি হয়। আর স্টোরির কথা তো যারা পড়ছেন তারা তো জানেনি, এটা সেটাই। হচ্ছে একটা মিস্টিক রাঙামাটি বেসড একটা সুপার হিরো, নাম হচ্ছে জুমো। হুম। জুম নামে ডাকা হচ্ছে, এবং তার সুপার পাওয়ারটা যদি মূল আর্টিস্ট বা রাইটার বলাটাই বেটার, তার হ্যাঁ, পাওয়ারটা কি এবং কনটেক্সটটা কি? তার সুপার পাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি গাছ রিলেটেড। অ্যাকচুয়ালি গাছ রিলেটেড এটা, যদি হিস্ট্রিটা বলতে চাই, আমি না ভাই ছোটবেলায় একটা কমিক্স করতাম। হুম। আসলে কমিক্স করতাম এই যে, মানে যে কমিক্সটা আমি করছিলাম সেটার নাম ছিল হচ্ছে ভাইনম্যান। এখন তার গাছের পাওয়ার আছে, এবং মেইন কিছুই না, মেইন জিনিস হচ্ছে আমি স্পাইডারম্যানের ফ্যান, তো সে জাস্ট ওয়েব সিমলিং তো পারবে না, হ্যাঁ। সে গাছের লতা দিয়ে ঝুলে ঝুলে যাবে না। তো এটাই ছিল আমার মূলত ফ্যান। আচ্ছা। তো এই হিসাবে আমি এই ক্যারেক্টারের মানে ওই পাওয়ারটা এই জায়গায় রাখছি, যে অ্যাটলিস্ট যদি ঝুলতে পারে,
যদি এখনো ঝোলার সৌভাগ্য তার এখনো হয় নাই, বাট ভবিষ্যতে ঝুলবে আশা করি। আচ্ছা, এটা কিন্তু একটা বিরাট একটা ইয়ে যে ভবিষ্যতে জুম ঝুলবে। হ্যাঁ, এটা একটা দারুণ জিনিস জানা গেল। আচ্ছা। তো এটাই মূলত হ্যাঁ। মানে এটাই ছিল, মানে পুরোটাই হচ্ছে গাছ রিলেটেড এই পাওয়ার। ট্রিলজিটা কি নিয়ে? মানে এটা ও, কি তার এই ট্রিলজিটা মূলত হচ্ছে কেমনে বলে, এটা তো যদি বলতে যাই, মানে কেউ যদি স্টার্ট করে সে কি এটা আচ্ছা পড়ে স্টার্টার, বুঝবে? মানে এটা কি কিনবে সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার ক্ষেত্রে যদি বলি অ্যাকচুয়ালি জুমো, আমার যে মেন চরিত্র হুম, জুমো চাকমা, সে হচ্ছে তার একটু ক্ষমতার প্রতি একটা ইয়া ছিল যে অনেক কিছু সুপার পাওয়ার হুম, হুম, থাকতে হুম, পারে। তো এরকম তারও একটা ইয়া ছিল, মানে ইচ্ছা ছিল। সেজন্য সে কি করতো, সে ধ্যান করতো, মেডিটেশন। এবং মেডিটেশন করার এক পর্যায়ে দেখা গেছে সে সামহাও একটা পাওয়ার আনলক করে ফেলছে, এবং এই পাওয়ারটাই ছিল এটা। হুম, কিন্তু এই ক্ষমতাই যে তার জন্য কি আশীর্বাদ হুম, নাকি সেটা অভিশাপ, সেটা নিয়ে হচ্ছে এই কমিক্সটা। এবং এই সুপার পাওয়ার বা সুপার হিরোগিরি করতে গিয়ে দেখা গেল কি সে আরবান লিজেন্ড একটা হুম, টার্ম আছে, সেটা হয়ে গেছে, যে সবার পুরা হুম, ভাইরাল হুম, হয়ে হুম। গেছে তার ভিডিও, সবাই বলছে এটা কি আমাদের জন্য অভিশাপ নাকি, এই ধরনের একটা ফ্যাক্ট নিয়ে হচ্ছে এই জুম সিরিজটা করা তার আসলে। মানে এটা তেজের মতো না, মানে এটা ফান টোন না, এটা টোনটা হচ্ছে একটু সিরিয়াস। একটু সিরিয়াস টাইপের। ওকে, এখন সিরিয়াস গাইস যারা শুনতেছেন বা যারা পছন্দ করে, আমার মনে হয় এটা, এবং এটার আর্টওয়ার্ক ও যেভাবে বলতেছে মনে হতে পারে যে এটা ভয়াবহ ড্রয়িং, কিন্তু আমার মনে হয় এটা আমরা আমরা একটা করতে পারি, কিন্তু মানে মাঝে মধ্যে ইনার মানে যেটাকে বলে কি বলে, এটা স্নিক পিক বলে নাকি, বা স্নিক লুক পিক, রাইট ইনসাইড, এটা কিন্তু শেয়ার করতে পারি। এটা সাদা রাইট রাইট কালো রাইট। এবং তিনটা বইয়ে কমপ্লিট গল্পটা, যে জন্য আমরা বুঝি ট্রিলজি, পিছনে ব্লাড দেওয়া আছে। সো এটা ইনফ্যাক্ট এটা বোধহয় আমরা যেটা নিয়ে এত কথা বলতেছি এটা বোধহয় আউট অফ প্রিন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলা হয়নি, সরি। এটা আমাদের হ্যাঁ, বইমেলাতে ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স ছিল। আরেকটার পরেই এটা ছিল, এবং এই মুহূর্তে বোধহয় ট্রিলজি খুব বেশি কপি নাই। খুব সো করে। যারা এইটা কালেক্ট করতে চান, এই ফরম্যাটটা কিন্তু আর থাকবে না, কারণ এটা আমাদের যেগুলো রেসিডিউ কপি ছিল সব মিলিয়ে আমরা এরকম ট্রিলজি 400 বা 300 কপি বোধহয় করেছিলাম, এটা অলরেডি শেষের দিকে। হ্যাঁ, সো এইটা যদি কালেক্ট করতে চান খুব বেশি সময় নাই। আচ্ছা, পরেগুলো সেটাই, আমরা দ্রুত বলি, কারণ আজকে হ্যাঁ রোজার মধ্যে সবাই অলরেডি ক্লান্ত সেটাই এই সেটাই। সময়টায়। আচ্ছা, সেইটা হচ্ছে আগামীকাল যেহেতু 26শে মার্চ স্বাধীনতা দিবস আমাদের, এইটা অলরেডি অনেকদিন ধরেই আমরা দেখিয়েছিলাম, এবং প্রি অর্ডার চালু ছিল, ইত্যাদি ছিল। এবং আমরা কিছু সংকলন থাকে যেটা ক্লাসিক, আমরা মনে করি এটা যে কোনো সময় আমরা এটা রাখতে পারবো। যেমন অনেক বই আছে যে আমরা হয়তো পরে আর রিপ্রিন্ট করার আগ্রহ পাই না, যে এটা আদৌ কয়জন চাচ্ছেন। কিন্তু এইটা হচ্ছে আমাদের 7জন বীরশ্রেষ্ঠ 1971-এর মুক্তিযুদ্ধে শহীদ, তাদের যে গল্প, এটা একটা আমরা জানি, সবসময় আমরা পাঠ্য বইতে ছিল, এমনিতে পড়েছি সেরকম, কিন্তু এইখানে কমিক বুক ফরম্যাট এবং দুর্দান্ত কিছু কাজ আছে। যেমন আমি বলবো যে সব্যসাচী মিস্ত্রি, তার কাজটা ফ্যান্টাস্টিক। রাইট, হ্যাঁ, এটা বলার কিছু না, ফ্যান্টাস্টিক উনি আছে, খুব ভালো আর্টিস্ট। একই সাথে কমিক বুক সিকোয়েন্সিয়াল ড্রয়িং এর, রাইট। মানে এটা কালেক্টিবল আর্ট ওয়ার্ক হিসেবেও রাখা উচিত। হুম, এবং এটা গ্লসি পেপারে ছাপা, এটা আমাদের একটু উচ্চাভিলাষী প্রজেক্ট, মানে এটা লাস্ট মোমেন্ট আমার না এটা করতেই হবে, এটা না করলে হচ্ছে না, কারণ এত ভালো ভালো ড্রয়িং। এবং এটার বেশিরভাগই এর আগে কিশোর আলো ম্যাগাজিনে কিশোর বেরোয়েছিল। ম্যাগাজিন সো এটা রয়েছে। আগে বলে নেওয়া ভালো, এটা হুম, কিন্তু এক অর্থে রিপ্রিন্ট, কারণ কিশোর আলো ম্যাগাজিনে তখন এটা নিউজপ্রিন্টে ছিল, এটা এইখানে এই গ্লসি প্রিন্টে। আর্টিস্ট এবং লেখক আদনান মুকিত তার সাথে আলাপ করে এটা ভূমিকা লিখে দিয়েছেন আনিসুল হক, এবং এখানে 7জন বিশিষ্ট পুরো 4 কালার। সো অ্যাজ এ গিফট আইটেম, মানে অনেক সময় হয় যে ছোট কাউকে আমরা গিফট দিতে চাই, বা স্কুল কলেজের লাইব্রেরিতেও কিন্তু এটা একটা থাকতে পারে। আমার মনে হয় রাইট। যে হঠাৎ করে হয়তো জুম একজন বুঝবে না যে এটা কেন হ্যাঁ হ্যাঁ কি, হ্যাঁ কিন্তু এটা বলার কিছু না, এটা যে কোনো জায়গায় সেটা কভার করেছে মাহতাব রশিদ, এবং সব মিলে এটা 96 পেজ সম্ভবত, হ্যাঁ, হ্যাঁ, 4 কালার 96 গ্লসি পেজ। পেপারে করা। তো এটা গেল, একটা এটা 26শে মার্চ, এটা একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে, আপনারা চেক করতে পারেন আমাদের পেজ। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা নিয়ে আমি অন্যদের কমেন্ট শুনতে চাই। আমি যেমন খুবই প্রাউড যে একটা সুপারহিরো সিরিজের একটা আর্ক রাইট। শেষ হয়েছে, এবং এটা তানজিম হ্যাঁ হ্যাঁ, এবং 3জন আর্টিস্ট এখানে কাজ করছে পরপর। লাস্ট ছিল সাবিত, মেহরাব সাবিত, সিদ্দিক সাবিত, খুবই ট্যালেন্টেড ইয়াং আর্টিস্ট। তার আগে অনিক অনু সরকার, সরকার। সেও দুর্দান্ত আর্টিস্ট, সে এখন লয়ার হয়ে গেছে। So আমরা এই মুহূর্তে সে ডিসাইড করতে পারছি, সে হচ্ছে, আমার কাছে লাগছে যে ডেয়ার ডেভিল ছিল না, যে রাইট, ওই টাইপের, যে রাইট। রাতে লয়ার কমিক্স টাইটেল। আঁকতেছি দিনে লয়ার এরকম, ওইটাও খুবই সুন্দর ছিল। এর আগে হচ্ছে অ্যাড্রিয়ান অনিক, এবং 2জন অনেক কাজ করছে বেসিক্যালি এটাতে, অ্যাড্রিয়ান অনিক আর এই হচ্ছে অনিক সরকার, দেন মেহরাব সিদ্দিক সাবিত, আর তানজিম তো পুরোটা লিখেছেই। হুম, সো এইটার আর্ট, আচ্ছা এটা স্পয়লার হয়ে যাবে, এটা না দেখাই, আমার খুবই হ্যাঁ, পছন্দ, কারণ আমরা একটা ফান করে বলি যে মাঙ্গা এবং বাংলা স্টাইল মিলে হচ্ছে বাঙ্গা। হুম, আমি মনে করি এটা পারফেক্ট একটা এক্সাম্পল, মানে ও এত সুন্দর বাংলা অ্যাডাপ্ট করছে পারফেক্ট। আসলে ইয়ে স্টাইলটা, আমি ড্রয়িং এর কথা বলতেছি, হুম, হ্যাঁ, স্টোরিটা আর বললাম না। তো সব মিলে এটা কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না দূর থেকে, But আমরা কিছু, আমার মনে যদি হয় দেখানো ইদানিং যায় তাহলে আমরা আরো। এটা এটা মিস করি, যে কিছু লুক ইনসাইড টাইপের পেজ রাইট রাইট রাইট। আমরা সাথে আসলে স্নিক পিক দিতে হয়, আসলে নইলে এটা দিতে হয়। বোঝায় না, খালি কভার দেখে হ্যাঁ, বোঝায় না, এবং এটা স্টোরিটা কি, হোয়াট, মানে এটা অ্যাবাউটটা কি, ইত্যাদি। আচ্ছা, এটা নিয়ে ফলোর যদি কোনো মূল্যায়ন থাকে না ইব্রাহিম নিয়ে, যে না, এটা নিয়ে আমি কি বলবো, ইব্রাহিমের আর আরেকটা মজার ফ্যাক্ট হচ্ছে ইব্রাহিমই বোধহয় ফার্স্ট কমিক্স যেখানে হচ্ছে
জুমো ফার্স্ট এভার রাইট ইন্ট্রোডিউসড হয়েছিল, রাইট এখানে কিন্তু মানে একটা ক্রসওভারের একটা ইয়ে ছিল, ক্রসওভার ছিল, মানে রাইট জুম রাইট, ক্যারেক্টারটাও কিন্তু এটার মধ্যে দুইটা সংখ্যা বোধ হয়, ইনক্লুডেড ছিল, হ্যাঁ দুইটা হ্যাঁ, টাইটেল, দুইটা টাইটেলে কিন্তু আমরা টাইটেল জুমকেও ছিল। পাই। আচ্ছা, এটা অবশ্য আর পরে দেখানোর কথা ছিল, বাট এটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। এটা হচ্ছে চরকি এবং ঢাকা কমিক্সের কোলাব। যারা এটা অলরেডি জানেন তো জানেনই, অ্যালেন স্বপন, মাইশেলফ অ্যালেন স্বপন নামে যে সিরিজটা, ইনফ্যাক্ট এটা সিজন 2 এখন চলে আসছে প্রায়, হ্যাঁ, হ্যাঁ ঈদের আগে, ঈদে বোধহয় ঈদেই বের হবে। বোধহয় রিলিজ হবে এরকম চরকিতে। তো এটা আমরা খুবই প্রাউড যে এই ধরনের প্রজেক্টগুলি নিয়ে, সেটার একটা এই কারণে যে এটা একটা অন্য ধারার, মানে যেটাকে বলে ওটিটি, খুবই পপুলার একটা ব্র্যান্ড, সেটার একটা কমিক বুক, এবং সম্ভবত ওটিটি সিরিজের সাথে মিলে এরকম কমিক বুক মেবি এটা ফার্স্ট। এটা সেকেন্ড হলেও কোনো সমস্যা নাই, কিন্তু এটা অনেক আমাদের পছন্দের আর্টিস্ট আছে, যেমন এটা কাভার করছে আসিফ, হ্যাঁ এটাও দেখা যাচ্ছে হয়তো ক্রনিকলস আছে, মানে কয়েকটা গল্প নিয়ে একসাথে আঁকা। এখানে আমি এঁকেছি একটা গল্প, যদিও এটা লাস্ট মোমেন্টে আমিও শিওর ছিল না আঁকবো, সেটা হচ্ছে ডোম নামে একটা গল্প। 5টা গল্প আছে, কেউ যদি জানতে চায়। এখানে জাবির মাহমুদ রাতিন সে কাজ করেছে, গল্প লিখেছে শেখ কোরাসানি এবং আহ, জাহিদুল হক অপু, তাকে অপু ভাই দেখেন, পুরো নামটা দেখে নিলাম। এবং আমি এঁকেছি একটা, মেহরাব সিদ্দিকী সাবির, জাবির মাহমুদ রাতিন, কাজী মারুফ, আব্দুল্লাহ আল জুনায়েদ। এবং আমার মনে হয় যে যারা কালেক্টর আছেন তাদের জন্য এটা খুব একটা ভালো চয়েস, কারণ এইটা কখনো যদি এরকম হয় যে থাকে না হিস্ট্রিতে এটা প্রথম কোনটা হয়েছিল, এটা আছে, রাইট রাইট, এটা একটা কালেক্টর ভ্যালু আছে সেই দিক থেকে। এছাড়া গল্পগুলি আমরা যেমন খুবই পছন্দ করেছিলাম, আমাদের মনে হচ্ছে যে এই সিরিজের বাইরেও এই লেখক টিমের সাথে আমাদের কাজ করা উচিত, কারণ এখানে তারা খুব প্রফেশনালি আমাদের অনেকবার ফিডব্যাক দিচ্ছে, ইয়ে করছে যে এই প্যানেলটা এমন না হয়, এমন হলে ভালো হয়, উইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু। পরে আমরা অনেক রিঅ্যাডজাস্ট করছি, যেটা ইউজুয়ালি আমাদের দেখা যায় একবারে একে ছাপায় ফেলি, এখানে সম্পাদনা ছিল। তো 5টা গল্প, ডোম, এটা লাশ কাটা ঘরে, একটা হচ্ছে স্কন্ধ কাটা, কোনটা যেন স্পয়লার না হয়, এটা হচ্ছে মানসাঙ্ক, এটা রাতিনের আঁকা, খুবই সুন্দর, আমার এটা খুবই পছন্দ হয়েছে, কালার প্যালেট ইত্যাদি ইত্যাদি। আব্দুল আল জুনায়েদ, এটা আসলে সবারই ফেভারিট। পেঁয়াজু, খুবই সিম্পল কনটেক্সট, মানে একটা পেঁয়াজুর দোকান থেকে গল্প শুরু, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে গল্প শুরু। এবং অ্যালেন স্বপন ক্যারেক্টারটা যারা জানেন তারা জানেন যে ইটস উইয়ার্ড ফান, মানে অনেকটা মানে একই সাথে সো ডার্ক, আবার একই সাথে একটা কি বল ডার্ক হিউমার টাইপের, ওই টাইপের, তাই না? ডার্ক হিউমার টাইপের। এটা আর কি আমার যেটা মনে হয়েছে। তো আমার মনে হয় যে এটাও একটা, এটা অলরেডি আছে আমাদের কাছে, আমাদের যা ছিল সোল্ড আউট হয়ে গেছিল, রিসেন্টলি আমরা চৌকি থেকে আরো 500 কপি নিয়ে আসছি, সো উই আর সেভড, হ্যাঁ স্টক আছে। এটা পরেরটা নিয়ে যদি সব্যসাচী চাকমা কিছু বলে, এটা আমার খুবই পছন্দের একটা সিরিজ। এটা আমি জানি না সবার, এটা হয়তো অনেকে বলবে যে, যেমন আমার মনে আছে প্রথম কপিটা দেখে অনেকে বলছে ডায়লগ কম কেন ইত্যাদি ইত্যাদি, বাট দিস ইজ বিউটিফুল। এটা ফাহিম আনজুম রুমানের পুরো আর্ট, টোটালি ইউনিক একটা কমিক্স বুক এটা। যদি হ্যাঁ, এটা আমি পার্সোনালি এইটার ফ্যান। আপনারা যদি আর্ট যারা, এবং বাই কালার, সো কাটিং এজ ডিজাইন, হ্যাঁ। এবং এটার গল্পটা হচ্ছে একটা ক্লস্ট্রোফোবিক হরর, যে ব্রিটিশ এরাতে, এবং ব্রিটিশ যুগটা ওর স্টোরি টেলিং খুবই ডিফারেন্ট। সে নিজে হচ্ছে লিটারেচার বা যে ইসের স্টুডেন্ট, তো স্টোরিকে সে অনেক ডিফারেন্ট ভাবে দেখে, যে অল্টারনেট ইউনিভার্স টাইপের একটা সময়, হয়তো অন্য একটা সময় যদি ব্রিটিশরা আসতো, হোয়াট ইফ টাইপের, তখন দেখা গেল যে একটা দুই ব্রিটিশ, ওইখানে নাম বলতেছে নাল পিরান, মানে লাল লাল জামা লাল পিরান, এই গ্রুপটা হচ্ছে বেসিক্যালি কি বলা যায় যে ডেভিল বা যাই বলি, হ্যাঁ। তো ওরা কিছু শ্রমিককে নিয়োগ করে, জানে যেখানে একটা গুপ্তধন আছে, কিন্তু যেই জায়গাটা খোঁড়ে ওইটা একটা খুবই মানে কালো সুড়ঙ্গ, এবং বিউটিফুল কিছু ইমেজ আছে, হ্যাঁ এখানে। ওই যে যেমন সিঁড়ির ওইটা যদি খুঁজে পাও ওইটা দেখাতে পারো, ওটা আমার খুবই পছন্দের একটা। তো প্যানেলিংটা ওই এই যে আমার এখানে একটা আছে, যে আমার এটা নিয়ে আমরা, হ্যাঁ দেখা যাচ্ছে না হয়তো, আমি জানি না। তো আমরা যেটা ইয়ে করি, যেটা অ্যাজ আর্ট ওয়ার্কই, এটা আসলে কালেকশন আইটেম, এবং এটা বেশ মোটা। আমরা বাইন্ড করার আগে বুঝি নাই যে এটা আসলে এত মোটা হবে। এটা কিন্তু এই যে একটা ভালো স্পাইনও আছে, শেলফের জন্য এটা খুবই ভালো। ক্যালিগ্রাফি এটা করে দিয়েছে অয়ন, রাজশাহীর শিক্ষক, সে সম্ভবত রুয়েটের রাজশাহী ইউনিভার্সিটি, সে হচ্ছে খুবই ভালো আঁকে অয়ন, তার ক্যালিগ্রাফি। এবং এটা ম্যানুয়ালি করা, এই যুগে ইউজুয়ালি ম্যানুয়ালি পাওয়া যায় না, বাঁশের কলম দিয়ে করে। আর ফাহিমের হচ্ছে এটা ফাহিম রহমানের, তার পেজে না হচ্ছে বট এগেইনস্ট হিউম্যানিটি। যারা এটা পছন্দ করেন এই স্টাইলটা, আমি বলবো ইউ শুড ফলো, হ্যাঁ। আশা করি দূর থেকে স্পয়লার হবে না, বাট এটা যে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং বাই কালার, মানে মাঝে মাঝে লাল, মাঝে মাঝে সবুজ, এবং সবুজই বোধহয়, লাল আর সবুজ, এটা লাল সবুজ এই দুইটারই ক্রিয়া থাকে। তো অ্যাজ অ্যান আর্ট বুক হইলেও এটা কালেক্ট করা উচিত। আর স্টোরি তো কথাই নেই, স্টোরিটা সো ডার্ক, এবং মানে এটা হচ্ছে ওর, আমি যদি মানে আমার মূল্যায়ন হচ্ছে এইচপি লাভক্রাফটের কিছু এখানে প্রভাব আছে, মানে ওর যে লাভক্রাফটিয়ান হরর যেটা একটা জনরা আছে, ওইটার সাথে এটা খুবই ভালো মতো যায়। আচ্ছা, এরপর আমাদের এই বছরের বিগেস্ট প্রজেক্ট, আই বিলিভ এটা অলরেডি কয়েকশো লোক হাতে পেয়ে গেছেন, প্রতি বাস্তব
দ্রোহ ও প্রেম, এটা অবশ্যই আমাদের দুই বাংলার যে বিভিন্ন জাগরণ, আমাদের এখানে জুলাই জাগরণ এবং এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হয়েছে পশ্চিমবঙ্গের আর্টিস্টরাও কিন্তু এখানে হ্যাঁ কাজ করেছেন। এটা একটা বিরাট ব্যাপার, মানে আমরা তাদেরকে সাথে পেয়েছি। এবং এটা হইল 274 পেজ। এবং আগের চাইতে আমি বলবো যে, আমি অ্যাজ রিডার বলবো, অ্যাজ এডিটর বলতেছি না, অ্যাজ রিডার বলবো যে অনেক ম্যাচিউর কাজ। এবং আগে কাজগুলি ছিল 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা, এখন এক একটাই কিন্তু এক একটা বইয়ের মতো 22 থেকে 24 পৃষ্ঠা জুড়ে এক একজন গল্প বলছে। এখানে নতুন বেশ কিছু আর্টিস্ট আছেন, কলকাতা তো আছেনই, যেমন এখানে সৌন্দর্য ধারা, তার একটা কাজ খুবই সুন্দর। তারপরে নাতাশার কাজ তো যথারীতি ভালো, অধরা কাজ করেছেন এখানে। এবং আমাদের এটা উৎসর্গ ছিল রিয়া গোপ ও জুলাই আন্দোলনে নিহত 104 জন শিশু, তাদেরকে প্রচ্ছদ যথারীতি মাহতাব রশিদ। মাহাতাব। হ্যাঁ, আমরা হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় যে কবিতাটা রেলেভেন্ট মনে করে এটা রেখেছি এখানে। এবং খুবই দারুণ কিছু কাজের একটা না বললি না, সেটা হচ্ছে স্প্লিন্টার গল্প ওর করা। এটা খুবই মানে লোকাল স্টাইল এবং তার কাইন্ড অফ কি বলবো, মানে নিজের গল্পই, এটা দেখলেই বুঝতে পারবেন যে একদম রিয়েল। এই টাইপের কাজ আগে হয় নাই। আমি আমি যদি বলি যে এই যে একদম একটা ডেইলি স্লাইস অফ লাইফ টাইপের জায়গা থেকে আস্তে আস্তে গিয়ে প্রত্যেকটা ডিটেইল। আমাদের সাধারণত হয় কি, ছোট ছোট প্যানেল, একটা ডায়লগ, একজন কিছু বলতেছে বলতেছে বলতেছে, এটা তা না, উইদাউট ডায়লগ রাইট 3-4 পৃষ্ঠা জুড়ে আমরা একটা এনভায়রনমেন্ট স্টাবলিশ করতেছি। এটা খুবই ডিফারেন্ট কাজ হচ্ছে, মানে এনভায়রনমেন্ট, এবং খুবই স্কেচি, এই মুডের সাথে পুরাই যায়। তার সাথে মাতাবের কাজ আছে, এটা দারুণ সলতে ছোট। এটা আগে আরেকটা বইয়ে বের হয়েছিল সংকলনে, আব্দুল্লাহ জুনায়েদ, এটা একটা মাইন্ড ব্লোয়িং কাজ হয়েছে আমি বলবো। রাইট এটা হচ্ছে লাশের মিছিল, এবং এইখানে সে যেটা করছে, নট অনলি জুলাই মুভমেন্ট, যে কোনো মুভমেন্টে, এটা খুব বিখ্যাত একটা বই আছে গ্রাফিক নভেল মাউস, হ্যাঁ, রাইট আর্ট স্পিগেলম্যানের। ওইখানে তারা দেখাইছিল যে ইহুদি এবং জার্মান, এদেরকে তারা অ্যানিমাল দিয়ে ইন্টারপ্রেট করছিল। যেমন বিড়াল হচ্ছে হইলো ইয়া হিটলার হিটলার। বা তারা, আর মাউস যে ইঁদুর, এটা হচ্ছে ইহুদি। তো এইখানে ওরা ওই ধরনের একটা দারুণ, এবং গল্পটা খুব ভালো লিখেছে আলাবি আশরাফ ইরাম, লিখেছে জুনায়েদ, আব্দুল্লাহ জুনায়েদ। তো খুবই স্কেচি ফরম্যাটে। এইখানে জিনিসটা হচ্ছে পুলিশ যারা, ওরা হচ্ছে দেখাচ্ছে এখানে ডগ, কিন্তু তাদের বাচ্চারা হচ্ছে ক্যাট, এবং তারা হচ্ছে মুভমেন্ট করতেছে, বাট পুলিশরা এটার এগেইনস্টে। সো এই মেটাফরটা খুবই দারুণ। এবং আরেকটা গ্রুপ যারা শাসক, তাদেরকে এখানে পিগ আকারে দেখানো হয়েছে। তো আমি বলবো এটা এই সময়ের একটা খুব দুর্দান্ত কাজ। নাতাশার কাজ তো কথাই নাই, নাতাশারটা এখানে, এটাও অনেকটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের মতো। এটা হচ্ছে এ পৃথিবী একবার পায় তারে, এটা খুব সম্ভবত জীবনানন্দ দাশের লাইন, যদি ভুল না করে থাকি। সুযোগ বন্দ্যোপাধ্যায় আছেন, তার তো তাকে পরিচয় করে দেওয়ার কিছুই নাই, ওই বাংলার মানে আমি তো বিগ ফ্যান তার, হ্যাঁ, রাপ্পা রায়ের আর্টিস্ট। কিন্তু উনি এখানে ওনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে একটা খুবই সিরিয়াস গল্প বলেছেন, জিলিপির মতো রাস্তা। এটা এটা আর মংস নাই, ও প্রথমবার এঁকেছে আমাদের সংকলনে। খুবই বোল্ড এবং ইউনিক একটা স্টাইলে, এবং এটা পুরোটাই কুয়াকাটা রাখাইন পল্লীতে 1971-এর সময় ঘটনা যেটা ঘটেছিল, একটা রেজিস্ট ঘটনা, সেইটা নিয়ে করা, খুবই গ্রাফিক্যাল। হ্যাঁ, তো এটা আসলে শেষ নাই, মানে যারা কালেক্টর তারা তো বলবে। সুরজ দাসের কাজ আছে, এটা এটা খুবই সুন্দর, পোয়েটিক। এটা মনোজিৎ দার গল্প। জাবির রাতিনের কাজ আছে একটা, সেফ হাউস, এটা খুবই সুন্দর, খুবই আমার কাছে লাগছে ওই যে একটু নোলান টাইপের, মানে রাইট হ্যাঁ, বা টাইম লাইন বুঝতে একটু পারছি। ইয়ে আছে, একটু একটু মন দিয়ে পড়তে হয়। এবং এটা তো হর্ষমোহন, খুবই রিসেন্টলি তার সাথে আমার খুব ভালো পরিচয় হয়েছে, এবং অত্যন্ত ভদ্র ট্যালেন্টেড একজন আর্টিস্ট কলকাতার। উনি এত দারুণ কাজ এবং ইউনিক, মানে প্রত্যেকটা স্টাইল আলাদা। সো অ্যাজ এ পোর্টফোলিও যদি ধরি, আর সাবিতের তো কথাই নেই, সাবিত তো আমাদের হাউসের আমি বলবো যে একটা অন্যতম ট্যালেন্ট এখনকার। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে খুঁজে পাবো না, খুবই লাইট টোনে করা, বাট সো ডার্ক একই সাথে। হ্যাঁ, একই সাথে সো ইমোশনাল। এবং দ্রোহ প্রেমটা আমার খুব ভালোভাবে এখানে আসছে। হ্যাঁ, খুব সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয়েছে, অনেক প্যানেলিং ইত্যাদি ইত্যাদি, ক্যারেক্টার, মানে একটা ব্যাপার হচ্ছে প্রতিবাস্তব, মানে ব্যাপারটা এমন না যে এটা ভাই খুব ভালো হয়েছে কেনেন, নট নেসেসারি, কিন্তু আমার মনে হয় যে এগুলা শেয়ার করা জরুরি। যে আচ্ছা, সব কথা আমি একাই বলতেছি, খুবই সরি। না 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 সব্যসাচী চাকমা যদি কিছু যোগ করতে চায় না, এই আমি আর কি বলবো, প্রতিবাস্তব, আপনি হ্যাঁ। বলেন, আপনি তো মেইন পুরাটাতে সব জানি না না আছে। না, তারপরও অ্যাজ না রিডার বলতে হবে তো, আমি আসলে বেশি আবেগপ্রবণ হয়ে আমি কথা বলে যাচ্ছি। তা না না বুঝতে পারছি। অন্যদিকে মানে আমি তো আমার মূল্যায়নটা বললাম, হুম এটা হুম তোমার হুম। কিছু বলার আছে কিনা সেটা। না, কি আর বলা থাকবে, আপনি তো সবই বলে ফেলেছেন, আমার জন্য কিছু রাখছেন? না, এটা আমার কাছে হ্যাঁ খুবই ভালো লাগছে যে হ্যাঁ, প্রথমবারের মতো যে দুই বাংলার সবাই মিলে কাজ করছে। ইভেন আমি নিজেও কাজ করতে চাইছিলাম, বাট আনফরচুনেটলি পারি নাই। এই যে এটার জন্য, এই যে এটার জন্য সব ঘুরে ফিরে কিন্তু আবার এই বিজ্ঞাপনে চলে যাচ্ছি আমরা, যে মানে প্রতিবাদটা খুব ভালো হয়েছে কিন্তু আমি আঁকতে পারিনি, কারণ তেজ, সুতরাং আপনারা তেজ কিনুন। এই পরের বার এটা সব ঢাকা মেসে গেঞ্জি করতে হবে। আসলে বাদ। হ্যাঁ বুঝতে পারছি। না, সেটাই খুব চমৎকার একটা কাজ হয়েছে। আমি থাকতে পারলে ভালো হইতো এই হুম। প্রজেক্টে, এটাই বলবো আর কি। আর এটা নিয়ে অনেকেই আমাদের উপর মন খারাপ। এটা হচ্ছে নুহা হুমায়ুনের পেট কাটা স্বাবলম্বনে বলবো না কি বলবো,
ফ্যান ফিকশন হ্যাঁ, কমিক fan সংকলন, fiction type। অনেক ভালো ভালো কাজ আসছে, বাট এটা আমরা বাজারে আনতে পারি নাই। আমি যেটা ধরে আছি এইটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্ট কপি, মানে যেটা আমরা পিওডি তে করি, একদম অরিজিনালটার মধ্যে ডামি প্রিন্ট, নট ফর সেল। কারণ এটা যেহেতু কোলাবোরেশন, এটাও চরকির সাথে কোলাবোরেশন, সো ওইটা এখনো কমপ্লিট হয়নি, মানে আদৌ আমরা কি করব ফাইনালি, এটা কি ফরম্যাটে যাবে এই ডিসিশনটা ডিউ আছে। এটা ঈদের পরে আমরা একটা ইয়েস নো বলতে পারবো। আমরা হাইলি হোপফুল যেটা খুব ভালোভাবে এবং আরো গল্প টল্প নিয়ে মোটা একটা কালেক্টিবল আইটেম আমরা আনতে পারবো। খুবই ভালো কাজ হয়েছে, মানে যে কটা আছে আমার তো কয়েকটা ভয়ানক হরর টাইপের গল্প আছে এখানে, একদম ডার্ক এবং সম্ভবত আর রেটেড দিতে হবে, আমরা অলরেডি এটাতে এম দিয়ে রাখছি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। এটা নিয়ে আমরা এখনো কিছু বলতে পারতেছি না। তো মোটামুটি এই আরো অনেক বই আছে, বলতে গেলে সারাদিন বলতে হবে, আমার দরকার নাই। প্রথম দিন এটা কাইন্ড অফ একটা টেস্ট রান্না ছিল, Right. এবং যদি ভবিষ্যতে আপনারা মনে করেন যে আমরা কোনো স্পেশাল কমিক্স লাইনের বা পপ কালচারের কোনো গেস্টকে আনবো, তার সাথে কথা বলতে পারি, ইভেন কোনো টপিক, এটা যদি আমাদের, আমরা কিভাবে কাজ করি, ঢাকা কমিক্স অফিসটা দেখতে চাই, আমরা কিভাবে কোন সফটওয়্যার, এইগুলিও কোশ্চেন থাকে যে কি ডিভাইস দিয়ে ভাগবো আমি আঁকতে চাই, এইগুলি নিয়ে আমাদের এইটার কমেন্টে আপনারা লিখতে পারেন যে ভবিষ্যতে আরো কি কি টপিক নিয়ে আমরা করতে পারি, বা কোনো গেস্টকে যদি চান স্পেশালি, আমরা চেষ্টা করবো সেটাকে আনতে। উইকলি না হইলেও বাই উইকলি আমরা একটা করার প্ল্যান করছি, যে এরকম একটা সেটআপে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভশ্রী চাকমা ছিল, আর ক্যামেরা ছিল সৌহাদ রাশেদিন শৌখিন। সে Behind the এরকম camera. সেটআপ টেটআপের জন্য বারবার আমাদের তাগাদা না দিলে এটা হইতো না, তো তাকে অল ক্রেডিট গোস টু হিম এইটুকুর জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি আবার খুব দ্রুতই দেখা হবে।